ঘোড়ার ডিম, কোনো পড়াশোনায় ইমপ্রুভ হয় নাই। একটা রেস, এডুকেশনাল রেস চলে, রেজাল্টের সাথে আসলে রিজিকের কোনো সম্পর্ক নাই। আজকে তাকে একটা ফোন গিফট করব, তা আইফোন কিনে দেয়ার কথা বলতে বলতে কই চলে আসছে, আমি তো যমুনায় যাবো। অনেকদিন পরে আপনি ভিডিও করলে যা হয়। অলরাইট, বাইরে আসলে আজকে একটু মেঘ, আলহামদুলিল্লাহ। গত এক সপ্তাহের তুলনায় কিছুটা মেঘলা হইলেও গরম কমে নাই, খুবই বাজে অবস্থা। আজকে হচ্ছে 8ই জুন 2023, বৃহস্পতিবার। রাস্তায় হেভি ট্রাফিক জ্যাম, তবে আলহামদুলিল্লাহ বিগত 3-4 দিনের তুলনায় আজকে মানে রোদটা কম, মেঘলা ওয়েদার। যদিও মেঘলার কারণে ঠান্ডা লাগতেছে, বিষয়টা এরকম না, তবে হেভি সান থাকলে যে গরমটা থাকে ওই গরমটা নাই, ভাবসা গরম আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ ইমরান এন্ড ওয়েলকাম ব্যাক টু মিস্টার ক্যান্ডিড। জি ভাইয়া, ঘটনা হচ্ছে আজকে কই যাচ্ছি এখন এই সময়ে, চলেন আপনাদেরকে একটু জানাই। বিষয়টা হচ্ছে আমার ছোট ভাই হচ্ছে এবার এসএসসি পরীক্ষা দিছে, তো পরীক্ষা শেষ হয়েছে, প্র্যাকটিক্যাল সবকিছু সহ 23 তারিখ বা 24 তারিখ, মে মাসের 23 বা 24 তারিখে হচ্ছে ওর পরীক্ষা শেষ হয়েছে। আমার ওয়াইফের হচ্ছে মাস্টার্সের ভাইবা শেষ হয়েছে 23 তারিখে। সো দুইজনারই পরীক্ষা শেষ হয়েছে, দুইজনই হচ্ছে এখন ভ্যাকেশনে গেছে, অর্থাৎ আমার শ্বশুর বাড়িতে গেছে দুইজন। তো আজকে হচ্ছে আমার ছোট ভাই ফিরে আসতেছে, অলরেডি ওইখান থেকে সে রওনা দিয়ে দিছে 10টার দিকে, এখন প্রায় 11টা বাজে। এসেই সে আবার রাত্রেবেলা হচ্ছে কক্সবাজার যাবে। তো তার সাথে আমার এখন এদিকে যাওয়ার সম্পর্কটা কি? আচ্ছা, সম্পর্কটা হচ্ছে আমি তার আনতে যাচ্ছি না, বেসিক্যালি 1 থেকে 1.5 বছর আগে আমি তার হচ্ছে ফোনটা নিয়ে যাই, যেন সে একটু ভালো করে পড়াশোনা করে, যেহেতু এসএসসি ক্যান্ডিডেট দিস অ্যান্ড দ্যাট। বাট ঘোড়ার ডিম, কোনো পড়াশোনায় ইমপ্রুভ হয় নাই। ফোন নিয়ে যাওয়াতে তার যে পড়াশোনায় কোনো ইমপ্রুভমেন্ট চলে আসছে, একদম পইরা ফাটায় দিছে, তার কিছুই না, ঘোড়ার ডিম পড়াশোনা করছে। রেজাল্ট দিয়ে আসলে আমি রেজাল্ট ওরিয়েন্টেড না, আমার কথা হচ্ছে ভাই তুই ভালো কিছু শেখ, এটাই হচ্ছে আমার মোটিভ। কারণ দিন শেষে আসলে আমাদের দেশে একটা রেস, এডুকেশনাল রেস চলে, অমুকের ছেলে এটা করছে, তমুকের মেয়ে এটা করছে, আমার ছেলের এটা করতে হবে, আমার মেয়ের ওইটা করতে হবে। আমার ভেতরে ভাই ওই রেসটা নাই। আমি অলওয়েজ চাই যে আসলে আমার ছোট ভাই শিখুক কিছু, যেগুলো লাইফে কাজে দিবে। কারণ ওই রেজাল্টের সাথে আসলে রিজিকের কোনো সম্পর্ক নাই। উপর আল্লাহ আসলে আমাদের যার যার রিজিক লিখে রাখছে সেইটুকু আমরা ইনশাল্লাহ পাবো। বাট ইয়েস, তার জন্য যে আপনি চেষ্টা করা বন্ধ করে ঘরে বসে থাকবেন আর রিজিক আপনার ঘরে মানে দরজায় চলে আসবে, বিষয়টা এরকম না। আপনাকে চেষ্টা করে যেতে হবে। আমাদের দেশে হচ্ছে সবাই একটা এক্সাম্পল বলি, ভাই তুই পরীক্ষায় ফেল করলে বা পরীক্ষায় ভালো না করলে, প্লাস না পাইলে তোর জীবন শেষ, এই শেষ সেই শেষ, অমুক ভার্সিটিতে চান্স না পাইলে, তমুক না হইলে এই শেষ সেই শেষ। ভাই এগুলো একদমই দোগলা পান। এইসব বিষয় যারা বিলিভ করেন তাদের জন্য দোয়া, আর যারা বলেন তাদের জন্য রিকোয়েস্ট বললেন না। এতে করে ছেলেমেলে আরো বেশি করে ডিমোটিভেটেড হয়, ফ্রাস্ট্রেটেড হয়। আর দিন শেষে এই যে যখন ছেলেপেলে আমরা প্রত্যেক বছরই দেখি এসএসসি পরীক্ষার রেজাল্ট বা এইচএসসি পরীক্ষার রেজাল্টের পর আত্মহত্যা করে, তো এই যে আপনি আপনার সন্তানরে হারাইলেন, লাভ হইলো কি? যাজ্ঞা, সামনের দিকে আজ্ঞা, কামিং ব্যাক টু দ্য পয়েন্ট। তো বেসিক্যালি অল আই ওয়ান্ট, ভাই তুই ভালো করে কিছু শেখ, নিজের লাইফে মানে নলেজ গ্যাদার কর, স্বশিক্ষিত হ। শিক্ষিত আর স্বশিক্ষিতর ভেতরে পার্থক্য এখন আর বোঝাইতে যাইতেছি না, আমি স্বশিক্ষিত হ। তো যেই টপিক বলতেছিলাম, তার ফোনটা যেহেতু নিয়ে গেছি, ফোন নিয়ে যখন তালা মেরে রেখে দিছিলাম, তখন সে কি করতো, মাঝে মাঝেই বাইর করে লুকায় বের করে ফোন টিপতো, পড়ালেখা বাদ দিয়ে ফোন টিপতো। তো পরবর্তীতে এক পর্যায়ে গিয়ে কি করলাম, আমি তার ফোনটা সেলই করে দিলাম, ফোন সেল করে দিলাম। এরপরে তো প্রায় 1-1.5 বছর হলো তার কোনো ফোন নাই। যখনই সে কোথাও বেড়াইতে যায় বা কোথাও যায়, তখন সে আমার একটা এক্সট্রা ফোন ছিল ওইটা নিয়ে যেত। আমার ফোনটাও যখন বিক্রি করে দিলাম এক্সট্রা ফোনটা, তখন আম্মুর ফোনটা নিয়ে যায়। এখন যেহেতু তার পরীক্ষা শেষ আর আজকে সে ফিরে আসতেছে, আজকে সে কক্সবাজারও যাবে, তাই চিন্তা করলাম লেটস গিভ হিম আ সারপ্রাইজ। হোয়াট সারপ্রাইজ? আজকে তাকে একটা ফোন গিফট করব। কি ফোন গিফট করবো এটা কি বলবো? বলে দিলেই বা কি হবে, দেখবেনই তো। তো বেসিক্যালি প্রথমে প্ল্যান ছিল একটা আইফোন কিনে দেয়ার, iPhone 12 আমার প্ল্যান ছিল, নট দ্য হাই এন্ড ওয়ান। বাট পরবর্তীতে এন্ড মোমেন্টে চিন্তা করলাম আসলে এতগুলো টাকা দিয়ে তাকে একটা আইফোন এই মুহূর্তে কিনে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। কারণ বিষয়টা হচ্ছে প্রথমেই সে না চাইতেই যদি অনেক কিছু পেয়ে ফেলে, তখন আসলে ওই জিনিসগুলোর ভ্যালিউটা বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ আর আমরা বুঝি না। তো আমরা যেহেতু ভাই লোয়ার মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, কিছু কিছু বিষয় আসলে আমাদের রিয়ালাইজ করা বা রিয়ালাইজেশন থাকাটা ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে দেখেন, আমার দাদা যে পরিমাণ পরিশ্রম করছে, ডেফিনেটলি আমার দাদা চায় না আমার বাবা ওই পরিমাণ পরিশ্রম করুক। আমার বাবা যতটা পরিশ্রম বা যতটা কষ্ট করছে, যত কিছু স্যাক্রিফাইস করছে, সে চায় না আমরা অতটা স্যাক্রিফাইস করি। ঠিক তেমনি আমি যা যা চেয়েছি পাইনি বিষয়টা এরকম না, যে জিনিসগুলোর আমার আক্ষেপ ছিল, আমি চাই না আমার ছোট ভাইরও সেই
সেই সেম আক্ষেপগুলো থাকুক। বৃহস্পতিবার হওয়াতে এত জ্যাম, তো যেটা বলছিলাম, তো এখন ডেফিনেটলি আমি চাই না যে আমার ছোট ভাইয়েরও সেই আক্ষেপগুলো থাকুক, কিন্তু তারপরও কিছু বিষয় আসলে অপূর্ণ থাকা প্রয়োজন। বিষয়টা হচ্ছে কি, মানে আপনি চাওয়ার আগে যদি সবকিছু পেয়ে ফেলেন তখন আর আপনি ওই জিনিসগুলোর ভ্যালু বুঝবেন না, ঠিক আছে? তো পরবর্তীতে চিন্তা করলাম ঠিক আছে, বিলো 30,000 ভেতরে একটা ফোন পারচেস করা যাক। এই জন্য আমি আসলে টেক এক্সপার্ট না, বেশ কিছু ভিডিওস দেখলাম যে আন্ডার 30,000 ভেতরে বেস্ট ফোন কোনটা। অবভিয়াসলি আমার রিকোয়ারমেন্টগুলো হচ্ছে, ফার্স্ট অফ অল ব্যাটারি ব্যাকআপ ভালো হইতে হবে, সেকেন্ড অফ অল ও যেহেতু গেম খেলে, এখনকার পোলাপাইন অনেক গেম খেলে, ক্ল্যাশ অফ ক্ল্যান, পাবজি, কল অফ ডিউটি, আরও কি যেন বলে। আমি জীবনে ভাই গেম খেলি না, আই এম নট এ গেমিং টাইপ অফ পিপল। আমি আমার ছোটোবেলাতে আসলে যখন আমার প্রথম পিসি ছিল তখন আমি অলওয়েজ, আমাদের সময়কার ভাইস সিটি গেমটা অনেক বেশি জনপ্রিয় ছিল। আমার মনে হয় 90s কিড যারা আছেন সবাই মোরলেস খেলেছেন, সো আই লাভ দ্যাট। বাট বর্তমান সময়ে এসে আই এম নট এ গেমিং গাই, যার আমার ফোনে জীবনে কোনোদিন এই পাবজি টাবজি কোনো কিছুই ছিল না। তো সে যেহেতু মোটামুটি গেম খেলে, তো মোটামুটি ভালো যেন গেমিং খেলা যায়, ভালো বলতে নট দি টপ এন্ড, বাট এই বাজেটের ভেতরে যেন বেস্ট হয়, এরকম একটা গেমিং পারফর্ম করার মতো প্রসেসর অ্যান্ড এভরিথিং আছে, এরকম একটা ফোন। অ্যান্ড থার্ড, ক্যামেরা। সো এই তিনটা জিনিসই বেসিকলি আমার ফোকাসে ছিল। ও মাই গুডনেস, দেখেন কথা বলতে বলতে কই চলে আসছে, আমি তো যমুনায় যাবো, আমি এদিকে আসছি কি করতে। আচ্ছা জায়গা এই হচ্ছে অনেক দিন পরে আপনি ভিডিও করলে যা হয়, মানে কনসেন্ট্রেশনটা, মানে ফোকাসটা আর কি নড়বড় হয়ে যায়। অলরাইট, অ্যাজ ইউ ক্যান সি যে অলরেডি যমুনাতে চলে আসছি। বাইরে যেটা বলতেছিলাম যে দেখেন কি পরিমাণ গরম, রোদ না থাকলেও গরম কিন্তু কমে নাই। আরেকটা বিষয় হচ্ছে অনেক দিন পর ভিডিও করতেছি, তো পাবলিক প্লেসে খুবই অকওয়ার্ড ফিল হচ্ছে, খুবই নার্ভাস লাগতেছে মানুষজন যখন তাকায় থাকতেছে। মানে কি বলবো, মনে হচ্ছে সেই ডে ওয়ানের মতো ভিডিও করতেছি, যেহেতু প্রায় 1.5 বছর পরে ভিডিও করতেছি, সো একটু অকওয়ার্ড লাগতেছে। ইটস অলরাইট, 2-1টা ভিডিও বানাইলে আবার হয়তো সব ঠিক হয়ে যাবে। তো যাজ্ঞা সামনের দিকে আজ্ঞা, সেকেন্ড ফ্লোরে আসি, 4th ফ্লোরে চলে যাচ্ছি, আর ইন বিটুইন সাইদুলকেও ফোন দিতেছি। এই যে সেলিব্রিটি, ওনারে ফোন দিয়ে পাওয়া যাচ্ছিল না, চলে আসছে সাইদুল। হ্যালো। হ্যাঁ, তো বেসিক্যালি এই যে এখন যেখান থেকে ফোন নিয়ে দিই, ওরা বলছি সব রেডি করে রাখতে, বাট এখন ফোন দিতেছে, আর এখন মাইর দেওয়া দরকার। যাই হোক, ও যে এখন ফোনটা দেখতেছে, ফোনটা রেডি হয়ে গেলে আমরা ফোনের দোকানে চলে যাব। ওর কাছ থেকে নিচ্ছি না, কারণ ওরা তো অফিসিয়াল ছাড়া সেল করে না, আমি আনঅফিসিয়ালটা নিব, যেহেতু প্রাইসটা একটু কম। Waste another day, eyes on my display. You say we need a change and I feel that you অলরাইট, সো দিস ইজ দ্য ফোন, যেটা এতক্ষণ আপনাদেরকে বলছিলাম দেখাবো, দেখাই নাই। এটা হচ্ছে বেসিক্যালি স্যামসাং গ্যালাক্সি F23 5G। দ্যাটস দ্য ফোন। লাইক এটা দেখতে ব্ল্যাক মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক না, এই যে গ্রিন, ডিপ গ্রিন কালার। মূলত এই গ্রিন কালারটার জন্য এত ঘুরতে হয়েছে। নাইস, ইটস রেডি। হ্যাঁ, সেই ও মাই গড, হ্যান্ড ফিলটাও তো জোস, লাইক নাইস, সুপার ফাস্ট। আচ্ছা, এটা নিয়ে পরে কথা বলবো, আগে ফোনটা বুঝে নেই, পরে এটা নিয়ে কথা বলবো। অলরাইট, ফোন কেনা শেষ, এই যে ফোন। বাট আমি একটু লেট হয়ে গেছি, যেহেতু আমার ডিউটি আছে। আসলে লেটটা হয়ে গেছি কেন, গাড়ির বাইক স্টার্ট দিই, তারপরে বলতেছি। বিসমিল্লাহ। অলরাইট, বেসিক্যালি যেটা হয়েছে, আমি যেহেতু আসলে F23 মানে গ্রিন কালারটা নিতে চাচ্ছিলাম, আর গ্রিন কালারটা সব জায়গায় অ্যাভেলেবল ছিল না, কারণ গ্রিন কালারটা আসলে অনেক জোস, যেটা হয়তো ক্যামেরা ওইভাবে জাস্টিফাই করতে পারতেছিল না, বাট ইন জেনারেল গ্রিন কালারটা অনেক জোস, মানে যেটা আসলে ইন রিয়াল না দেখলে আপনি বুঝবেন না। যেহেতু বৃহস্পতিবার, রাস্তায় প্রচুর জ্যাম, আমার আসলে 1টা থেকে ডিউটি, এখন অলরেডি 12টা 25 বাজে, আমার বাসায় যেতে হবে, ড্রেস চেঞ্জ করতে হবে, এরপরে আমার অফিসে যেতে হবে, একটু রাশ রাইড করবো। আই এম সো সরি ফর দ্যাট। তো ব্লগের পরের অংশটুকু আসলে এখন করা সম্ভব হবে না, 2টা কারণ। একে তো লেট, সেকেন্ডলি আমার ছোটো ভাই যেহেতু এখনও আসে নাই, ওরে ফোনটা দিব, ওর কি রিয়াকশন সেটাও ক্যাপচার করব পরবর্তীতে। আপাতত আগে বাসায় যাই, তারপরে অফিসে যাই।
ওর রিয়াকশনটা পরে ক্যাপচার করবো না ইনশাআল্লাহ। ও মাশাআল্লাহ, সামনের রাস্তা মোটামুটি ফাঁকা। দিস ইজ লাইক আনরিয়াল ঢাকা। ইয়েস, রাস্তাঘাট ফাঁকা, দিস ইজ আনরিয়াল ঢাকা। ও কত সুন্দর একটা শায়রি বলে দিলাম। এই জন্য হলো ভিডিওটা লাইক করে দেন অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেন। ভাই দাও, এইভাবে কেউ বাইক চালাবেন না, একটু সেফলি চালাবেন। আসলে আমার কিছু করার নাই, আই এম গেটিং লেট। আই উইল জাস্ট ট্রাই নট টু বি লেট। লেটস সি, আল্লাহ ভরসা। অলরাইট, এই জ্যামের ভিতরে 10 মিনিটে চলে আসছি বাসায়। এই যে এখনই বাসায় ঢুকে যাব। বাট আপনারা এইভাবে কখনো বাইক চালাবেন না, অলওয়েজ সেফলি বাইক চালাবেন। এখন বাজে হচ্ছে 9:15। আমি এভাবে করে কথা বলতেছি কারণ আমার ছোট ভাই চলে আসছে দুপুরবেলা, তো জানে না যে ওর জন্য একটা সারপ্রাইজ আছে। ফোনটা সারপ্রাইজ হিসেবে আছে। তা আমি অফিস শেষ করে পারাপারি করে, যেহেতু আজকে বৃহস্পতিবার অনেক জ্যাম, খুব তাড়াহুড়ো করে আসছি কারণ ও 9টার পরে বের হয়ে যাওয়ার কথা। একটু পরে ওরে সারপ্রাইজটা দিব, দেখি ওর কি রিয়াকশন হয়, ওইটাও ক্যাপচার করব। তো সারাদিন যেটা বলতেছিলাম, এ হচ্ছে এক একজন পণ্ডিত, কারো বাসায় বলার দরকার নাই, সবাই নিজেরা প্ল্যান করে রেডি করে বসে আছে। আজকে সকাল থেকে এই পর্যন্ত যে দৌড়াদৌড়ি যা যা করছি, এগুলোর কারণ হচ্ছে থ্যাংক ইউ। কি এটা ওগুলো দেখাইছস? সালাম কর, থ্যাংক ইউ দে। থ্যাংক ইউ। কোনো রিয়াকশন নাই দেখি, এদিকে টাকা দি, কি কোনো রিয়াকশন নাই যে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে? হ্যাঁ। সো এই হচ্ছে বেসিক্যালি ফোনটা। এটার জন্য আজকে আমার সারাদিন যে দৌড়াদৌড়ি করতে হয়েছে, আপনারা তো দেখছেনই অলরেডি ব্লগের ফার্স্ট পার্টে। যাক, ফাইনালি এই যে হয়ে গেছে, ওনারা রেডি। যেটা শুরুতেই বলতেছিলাম, তারা নিজেরা প্ল্যান করে ফেলছে, তারা কক্সবাজার যাচ্ছে। তো এই যে এখন সবাই বের হচ্ছে, তাড়াতাড়ি করে ওই ফোনের গুলা সব চেঞ্জ করে এটা নিয়ে নে। সালাম কর পাদের, সালাম কর। খুশি? এই পাদের সালাম। আশা করি এর থেকে পরে যেটা অলরাইট, সো এই যে তার ফোন তারা বুঝিয়ে দিছি, যেটার জন্য এত দৌড়াদৌড়ি এত কিছু। যাই হোক, এখন ওদের সময় নেই, অলরেডি 9:30 বাজে, ওরা এখনো বাসায়। 11:30 ওদের ট্রেন, তাহলে ওদেরকে নিচে আগায় দিয়ে আসি। লেটস গো। আজকের ভিডিওটা এত তাড়াহুড়োয় হয়েছে, এত দৌড়াদৌড়ির ভেতরে হয়েছে, আপনারা তো দেখছেনই। মূলত কারণটা ছিল যেহেতু টাইম শর্ট ছিল, ডিউটির আগে ছিল, আবার ডিউটি থেকে এসে এখনো বেশি সময় পাই নাই। আর ও আসলে খুশি হয়েছে, কিন্তু এক্সাইটমেন্টটা দেখাইতে পারতেছিল না, কারণ ও দৌড়ের উপরে আছে, ওর সময় শর্ট, রাস্তায় অনেক জ্যাম। তোমরা কিছু বলতে চাও? আচ্ছা, তারা কিছু বলতে চায় না। সো ইয়া, সিয়ামও খুশি এবং সারাদিনের দৌড়াদৌড়ি পারাপারি সবই সার্থক। তো এই ভিডিওটার আর বড় করবো না, আর এই গরমের মধ্যে ফ্যান বন্ধ রাখা খুবই ডিফিকাল্ট, মার দিব এখনই। So that's about this video. I hope you guys enjoyed the video like the way I did. Inshallah, I'll see you in the next one. Till then, have fun. Tara, goodbye, have fun.